ধরনের অগ্রহণযোগ্য এবং অসাংবিধানিক বক্তব্য তারা রেখে চলেছে। আমরা জানি যে এই গোষ্ঠী, আমরা বারে বারে দেখতে পাচ্ছি যে তারা নানান ধরনের বক্তব্য, বিবৃতি, সাক্ষাৎকারের মধ্যে দিয়ে তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে নারীর অধিকার, নারীর মর্যাদা রক্ষার ব্যাপারে তাদের কোনো দায় নেই, তাদের কোনো অঙ্গীকার নেই, তাদের কোনো আগ্রহ নেই। বরঞ্চ তারা সুযোগ পেলে তারা কিভাবে এতদিনের যে আমাদের নারী আন্দোলনের ফলে নারীর অধিকারের ক্ষেত্রে যে সমস্ত অর্জন অর্জিত হয়েছে সেই সমস্ত অর্জনকে তারা মুছে ফেলতে দ্বিধা করবে না। আন্তর্জাতিক গণমাধ্যমে তারা বক্তব্য রাখছেন, তারা সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে মিনিমাম একটা সম্মান বোধ তারা করেন না এবং তারা নারী পুরুষের সমতায় বাংলাদেশ গড়বে, নারীর অগ্রগতি হবে, তারা বিশ্বাস করে না। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে, এইরকম একটা দেশের এইরকম একটা পরিস্থিতিতে একটা নির্বাচন হতে যাচ্ছে আপনারা জানেন। আর ঠিক এইরকম সময়ে বাংলাদেশ মহিলা পরিষদ এই সব দুটো ঘটনারই প্রতিবাদ জানিয়ে আজকের এই মানববন্ধনের আয়োজন করেছে। একটা অশনি সংকেত, দেশ হাঁটছে ভীষণ দিকে। কি আমরা কি আবার সেই বর্বর মধ্যযুগে ফিরে যাব, যেখানে বাংলাদেশের নারীরা হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা যেখানে কর্মক্ষেত্রে নিয়োজিত, বড় রকমের অর্থনীতিতে তারা বড় ভূমিকা রাখছেন, সেইখানে আজকে সেই আবার মধ্যযুগের মতো বলা হচ্ছে নারীদেরকে আজকে ঘরে ফিরে যাওয়ার একটা পায়ে তারা চলছে, ঘরে ফিরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। পিছিয়ে ফেলতে চাই সেটা কিন্তু আমাদের হবে না। আমরা তার প্রতিবাদ করব, আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমাদের নিজেদের রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতাকে আমরা নষ্ট হতে দেব না। এবং স্বাধীনতা আজকে 21 শতাব্দীতে এসে যদি আমি স্বাধীনতার অগ্রগতির কথা না বলে আমি পেছনের দিকে যাওয়ার কথা বলি, সেটা বাংলাদেশের নারীরা মেনে নেবে না, বাংলাদেশের জনগণও মেনে নেবে না। তো আসুন আজকে সবাই আমরা প্রতিবাদ করি। আমাদের সকলের প্রতিবাদের মধ্য দিয়ে আমরা আমাদের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটাচ্ছে, যারা একটা দেশকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাদের সকলের বিরুদ্ধে আমরা একত্রে দাঁড়াই, সম্মিলিতভাবে আমাদের আওয়াজ। এখন আমাদের মানসিক দেখছে না, নারীকে নারী ভাবছে, নারীকে ঘরে নিয়ে যেতে চাচ্ছে, নারীকে স্বর্ণঘণ্টা করে নিয়ে দিতে চাচ্ছে, নারীকে নারী বানাতে চাচ্ছে। আমরাও কিন্তু এই সমাজের নাগরিক, আর এই নাগরিক হিসাবে আমারও একটা ভোট আছে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ভোটার সংখ্যায় নারী অর্ধেক নারী যদি পিছিয়ে রাখে, আপনারা কি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? আপনারা কি করে মানুষের উপকার করবে, মানুষের পাশে দাঁড়াবে? নারীকে মানুষ যখন ভাবছেন না, নারী নাগরিক হিসেবে ভাবছেন না, এই অবস্থা থেকে আমরা মনে করি আমাদের সকলে মিলিতভাবে প্রতিবাদ করা। খালি নারী সমাজটা, যেখানে যারা পথচারী আছেন, যারা আমাদের সাথে আছেন, প্রত্যেককে প্রতিবাদ জানাবে। তার মুক্তিযুদ্ধের এই বাংলাদেশে আমরা সকল নাগরিক ভোট দিব এবং নিরাপদে ভোট দেবো, সহিংসতা মুক্ত অবস্থায় ভোট দেবো। সেটা আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি। এইখানে আমার নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন, নির্বাচন কমিশনটা আচরণবিধি নির্ধারণ করে দিয়েছে, তাহলে এই যে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে সেখানে তারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না? খালি যেখানে হামলা হচ্ছে সেখানে মামলা করলে কেউ তখন একটা পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এই যে প্রত্যন্ত অঞ্চল জুড়ে, দেশ জুড়ে নির্বাচন কেন্দ্র করে আমাদের সংখ্যালঘু ভাইদের মধ্যে যে একটা ভীতি সঞ্চার হয়েছে, সেই ভীতিকে প্রশমন করবে কে? তাদেরকে ভোটের কেন্দ্রে নিয়ে আসবে কে? এই দায়িত্ব কার? এটা কে জবাব দেবে? অন্তর্বর্তী সরকার না নির্বাচন কমিশন? যার জবাব দেওয়ার দরকার তাকে আমরা আমাদের মুখোমুখি আমরা জবাব চাই। এই দেশকে একটা ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে, এই ভীতিকর পরিবেশ থেকে মুক্ত হয়ে একটা সুন্দর ভোটের পরিবেশ তৈরি করার দায় যাদের আছে তারা এগিয়ে আসুন, তারা সেই জায়গা নিয়ে এটা আমরা বলতে চাই। আর একটা কথা আমার কাছে মনে হয় যে নির্বাচনী প্রচারণ আমাদের ডাক্তারদের মধ্যে গাইনোকোলজিস্ট, রাজনৈতিক দল নিয়ে তারা সব গাইনোকোলজিস্ট হয়ে গেছে। তারা নারী ছাড়া আর কোনো বিষয়ে কথা বলতে পারে না। এবং নারী বিষয়ে তারা কি বলেন? নারীর হাঁটা চলা, নারীর পোশাক, নারীর কর্মকর্তা, নারীর নেতৃত্বে যাবে কিনা, কিন্তু নারী অধিকারের যে দাবিগুলো আছে, বিবেচনা নিয়ে কোনো কথা বলেন না, বাল্য বিবাহ নিয়ে কোনো কথা বলেন না, নারীর প্রতি সহিংসতা নিয়ে কোনো কথা বলেন না। আপনারা নারীর বিষয়ে কথা বলবেন, এগুলো বিষয়ে আমরা আপনাদের কাছে হাজার সালাম। আপনাদের সম্মান আমরা অনেক পেয়েছি, আমরা মর্যাদা চাই, আমরা অধিকার চাই। আমার এই মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য, বাল্য বিবাহ বন্ধ করার জন্য আপনি কি করবেন? নির্যাতন বন্ধ করার জন্য আপনি কি করবেন? শিশু সংখ্যা আপনি প্রত্যাহার করবেন কিনা, এই বিষয়ে আপনার বক্তব্য।
আছে, যার সেরকম সাহস আছে যে সে জেতা দিতে পারে, যে সংকটময় পরিস্থিতি জনগণকে নিয়ে মোকাবেলা করতে পারে, জনগণের আস্থা অর্জন করতে পারে, সে নেতৃত্ব দিতে পারে। সে একজন মহিলাও হতে পারে, সে একজন পুরুষও হতে পারে। কেবলমাত্র পুরুষরাই এই সিদ্ধান্ত নিতে পারে না যে কোনো নারী নেতৃত্ব হতে পারবে না। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।